ব্রহ্মচারী স্বামী সিরিয়ালের ৩৯তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব সূর্য ঈশাকে বলছে, কেউ আমার জিনিসে হাত লাগায় এটা আমার একদম পছন্দ নয়। তখন ঈশা বলছে, অন্য কেউ না, আমি স্ত্রী তোমার, আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভাগাভাগি হয় না, এর জন্য আমি তোমার ফোন আর ডায়েরি দেখতেই পারি। তখন সূর্য বলছে, জিনিসে কাবু করতে পারবেন আপনি, কিন্তু আমার মনে নয়, বুঝতে পেরেছেন আপনি? আর এই স্বামী স্ত্রী খেলার খুব শখ না আপনার, তো আপনি খেলতে থাকুন, আমার কোনো যায় আসে না এই সবে, আর আপনি প্লিজ সাইড হন, আমি ঘুমাবো। তখন ঈশা সরে দাঁড়ায়। সেই সময় সূর্য খাটে শুয়ে পড়ে। সেই সময় ঈশা রেগে বলছে, ব্রহ্মচারী সবসময় মুখ ফুলিয়ে রেগে থাকে। এরপর ঈশা সূর্যের পাশে খাটে শুয়ে পড়ে। এদিকে সূর্য গোলাপ সিং এর কথা ভাবতে থাকে, অন্যদিকে ঈশা জেঠিমার কথা ভাবে 2 দিনের সময়। তখন ঈশা মনে মনে বলছে, যদি কালকের মধ্যে টাকা জোগাড় করতে না পারি তো আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এর পরের দিন দেখা যায় আরব ঈশার ফেভারিট খাবার প্যাকেট করে নিয়ে যেতে যায়। তখনই গোলাপ সিং আরবের ঘরে এসে দাঁড়ায়। তখন আরব ঘাবড়ে যায়। সেই সময় গোলাপ সিং বলতে লাগে, কোথায় যাচ্ছি? সেই সময় আরব ঘাবড়ে গিয়ে বলছে, বাবা আমি ওই মন্দিরে যাচ্ছিলাম, একটা মানত করেছিলাম এর জন্য। তখন গোলাপ সিং বলছে, মানত পূরণ করতে যাচ্ছিস? এই বলে আরবে থেকে প্যাকেটটা নিয়ে খাবার দেখে বলছে, ঈশার ফেভারিট খাবার নিয়ে তুই মানত পূরণ করতে যা বা মন্দিরে যা, কিন্তু একটা কথা মাথায় রাখবি, এমন কোনো কাজ করবি না যেটা গোলাপ সিং এর মার্জির বিপরীত, কারণ তুই গোলাপ সিং এর ছেলে। এর পরের পাটে দেখা যাচ্ছে ঈশা বাড়ি থেকে বের হয়ে ওর বাড়িতে যেতে যাচ্ছে। তখন ঈশা দোকানে সূর্যর দাদা আর বৌদিকে দেখে। তখন ঈশা মাথা নিচু করে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যাচ্ছে আর পেছনে তাকাচ্ছে। তখন সূর্যের বৌদি সেটা দেখে নেয়। এরপর সূর্যের বৌদি দাদাকে ডাকছে আর বলছে, এই সেমরি উড়ে উড়ে কোথায় যাচ্ছে? ও চাকরি পেয়ে যায়নি তো, কিন্তু লুকিয়ে লুকিয়ে যাচ্ছে কোথায়? মনে হচ্ছে কোনো গড়বড় আছে। এরপর সূর্যের বৌদি ঈশার পিছু যাওয়ার জন্য বায়না করছে। তখন বৌদি সূর্যের দাদাকে মানিয়ে ঈশার পিছু করে। এদিকে গোলাপ সিং এর বাড়িতে পার্টিতে গোলাপ সিং ঈশার বৌদি খুশবুর কাছে এসে বলছে, বৌমা আরে এইসব কাজকর্ম ছাড়ো, আজ তোমার খুব ভালোভাবে তৈরি থাকতে হবে, এই পার্টি আমাদের বংশের আশা প্রদীপের জন্য। তখন খুশবু চুপ করে থাকে আর বাধ্য হয়ে মুচকি হাসে। সেই সময় গোলাপ সিং চলে যায়। সেই সময় তখন সূর্যের বোন কাভিয়া দূরে দাঁড়িয়ে খুশবুর দিকে তাকিয়ে থাকে। তখন খুশবু কাভিয়াকে দেখে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সেই সময় কাভিয়া মনে মনে বলছে, খুশবু বৌদিকে সাহায্য করার ওয়াদা করে ফেললাম তো আমি, কিন্তু এটা কিভাবে ভুলে গেলাম যে এই পার্টিতে সূর্য দাদাও আসবে। সূর্য দাদা আমাকে দেখে না ফেলে যে আমি গোলাপ হাভেলিতে কাজ করি। এদিকে সূর্য চিন্তা করতে লাগে আর বলতে লাগে, যদি ওই অনুরাগ দাদা আর বাবু যে মূর্তি বিষয় জিজ্ঞেস করে কি জবাব দিব? এই বিন্দিও কল করে জবাব দিচ্ছে না, কল করি ওকে। এই বলে সূর্য বিন্দিকে কল করছে আর বলছে, কল ওঠা বিন্দি ওঠা। এদিকে তখন বাড়ির কাজের লোক কাভিয়ার কাছে এসে ফুলের থালা দিয়ে বলছে, কাভিয়া ম্যাডাম ঠাম্মি আমাকে রান্নাঘরে ডাকছে, অনেক কাজ আছে, আপনি কি এই ফুলের ডেকোরেশন বাইরে করিয়ে দিতে পারবেন? তখন কাভিয়া চিন্তার সাথে মনে মনে বলছে, আমি একে কিভাবে বলবো আমি বাইরে যেতে পারবো না, ওখানে সূর্য দাদা আমাকে দেখে ফেলবে। এরপর কাভিয়া বলছে, না মানে ওই। তখন কাজের লোক বলছে, প্লিজ ম্যাডাম, এই বলে চলে যায় ফুলের থালা দিয়ে। তখন কাভিয়া বাধ্য হয়ে মাথায় ঘোমটা দিয়ে ফুলের থালা নিয়ে সূর্যর ওখান দিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে ডেকোরেটরের ফুলের জিনিস পড়ে যায়। তখন সূর্য পেছনে কাভিয়ার দিকে তাকায়। তখন সেখানে কাভিয়ার সামনে অনুরাগ এসে দাঁড়ায়। এদিকে কাভিয়া লুকিয়ে পড়ে। অন্যদিকে অনুরাগ সূর্যকে বলছে, মূর্তি কোথায়? তখন সূর্য বলছে, অনুরাগ দাদা ওই আসলে মূর্তি আমি। তখনই অনুরাগ পাশে তাকিয়ে বলে ওঠে, আরে এই মূর্তি চলে এসেছে। তখন সূর্য অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু ওটা যে আসলে মূর্তি নয়, ঈশা ছদ্মবেশে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে অনুরাগ বলছে, খুব ভালো মূর্তি, এটা তাড়াতাড়ি নিয়ে আসো। এই বলে চলে যায়। এদিকে সূর্য কিছু বুঝতে না পেরে লোকদের বলছে, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো। এরপর সূর্য বলতে লাগে, থ্যাংক ইউ বিন্দি, তুই মূর্তি একদম সঠিক সময় পাঠিয়ে দিয়েছিস। তুই তো আছিস যে সূর্যকে অন্ধকারের ভেতর থেকে বের করে আনিস, তোর কাছে সব প্রবলেমের সলিউশন আছে। এদিকে ঈশা মনে মনে ভাবতে লাগে, সূর্য বিন্দিকে মূর্তি নতুন করে বানানোর জন্য 12,000 টাকা দিতে চাইছিল। এইসব কথা ঈশা শুনে ফেলে। আর এই মূর্তি সে যে এখানে এসেছে, সেই সময় দেখা যায় সূর্য লোকদের মাল নিয়ে ভেতরে যেতে বলছে। তখন সূর্য হঠাৎ করে আবার ঈশার দিকে তাকিয়ে থাকে। তখন এক লোক সূর্যকে ডাক দেয়। তখন সূর্যের সাথে এক লোকের ধাক্কা লাগে আর জিনিসগুলো পড়ে যায়। তখন সূর্য বলছে, কি এসব দেখে চলতে পারেন না? এই বলে জিনিসগুলো উঠিয়ে দিচ্ছে। তখন ঈশা ফুসি দিয়ে সবটা দেখে। এরপর ঈশা মাথায় চাদর পেঁচিয়ে দাঁড়ায়। তখনই সূর্য দাদা বৌদিকে দেখে অবাক হয়ে বলছে, তোমরা এখানে? দাদা মনিকা বৌদি তোমরা এখানে কি করছো? তখন বৌদি বলছে, বাবু বলো না দেবরজিকে আমরা কেন এখানে এসেছি বলো না। তখন সূর্য দাদা ঘাবড়ে যায়, বলতে পারে না। সেই সময় বৌদি বলছে, তুমি তো জানো ও লজ্জা পায়, এর জন্য বলতে সমস্যা হচ্ছে। আমি বলছি এখানে বড় বড় লোক এসেছে না, তো আমি চাইছিলাম যে বড় বড় লোকদের সামনে আমাদের
আমাদের চা এর প্রচার হয়ে যাক, তাহলে খুব ভালো হবে, তাই না? তাই না? তখন সূর্য বলছে এটা হতে পারে না, এখানে পারমিশন ছাড়া কেউ এলাও না, এমনকি আমাকেও না। তোমরা এখান থেকে চলে যাও, প্লিজ যাও এখান থেকে চলে। তখন বৌদি ও দাদা চলে যাচ্ছে। এদিকে সূর্য পাশে গাড়িতে তাকিয়ে দেখে সেই মূর্তি নেই। তখন সূর্য বলছে মূর্তি, এ মূর্তি কোথায় গেল? অন্যদিকে ঈশা ঘোমটা দিয়ে পাতিল হাতে বাড়ির ভেতরে ঢুকে আসে আর মনে মনে বলছে ভালো হয়েছে, সুযোগ বুঝে সূর্যের নজর থেকে বেঁচে আমি এখানে এসে গেছি। এদিকে সূর্য বলছে মনে হচ্ছে লোকেরা মূর্তি এখান থেকে ভেতরে নিয়ে গেছে। অন্যদিকে ঈশা বলছে আমাকে যেভাবে হোক মূর্তি যেখানে রেখেছি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, জেঠিমাকে দেওয়া ওয়াদা পালন করতে হবে, টাকা ইনকাম করতে হবে। এই বলে ঈশা যেতে যায়, তখনই চাদর আটকে যায় আর ঈশা চাদর খুলে পড়ে যেতে গেলে দেয়ালে গিয়ে ধাক্কা লাগে আর দুহাত দেয়ালে ঠেকায়। তখন ঈশার দুহাতের হলুদে ছাপ্পা দেয়ালে লেগে যায়। এরপর ঈশা ঘুরে তাকিয়ে দেখে গোলাপ সিং। তখন ঈশা চুপ করে পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। তখন গোলাপ সিং কথা বলতে বলতে আসতে লাগে আর হঠাৎ করে পাশে ঈশার দিকে তাকিয়ে রেগে চিৎকার দিয়ে বলছে এ এখানে কিভাবে এলো? তখন ঈশা মনে মনে বলছে বাবা আমাকে চিনে ফেলেছে, কি করব? সেই সময় গোলাপ সিং ঈশার দিকে আসতে লাগে, কিন্তু ঈশার পাশ দিয়ে গিয়ে দেয়ালের কাছে দাঁড়ায়। তখন ঈশা মনে মনে বলছে বাবা বুঝতে পারিনি যে আমি মূর্তি সেজে আমি এখানে দাঁড়িয়ে আছি। এদিকে গোলাপ সিং রেগে বলছে এই দাগ এখানে কিভাবে এলো? আত্মীয় আসছে এ বাড়িতে, পরিষ্কার করো, এই দাগ পরিষ্কার করো। এই বলে জল ছুঁড়ে মারতে যায় গোলাপ সিং। তখন কাজের মহিলাটি বলছে স্যার স্যার এটা দাগ নয়, হলুদের ছাপ, এটাকে শুভ মানা হয় না। মানে আপনি যদি বলেন তাহলে আমি এটা সাফ করে দিচ্ছি। সেই সময় গোলাপ সিং বলছে থাক। এই বলে গোলাপ সিং চলে যায়। তখন ঈশার পেছন থেকে সেই কাজের মহিলাটি বলছে যদি হলুদের ছাপ মেয়ের হাত থেকে বাপের বাড়ির পরে তাহলে ওনার বিদায় সম্পন্ন হয়। যদি এটা ঈশা ম্যাডাম সুযোগ পেত। তখন এই কথা শুনে ঈশা খুশি হয়ে বলতে লাগে তার মানে আজ আমার বিদায়ের নিয়ম সম্পূর্ণ হলো এই বাড়ি থেকে। এদিকে সূর্য বিন্দির ফোন পেয়ে ফোন ধরে খুশি হয়ে বলছে হ্যালো বিন্দি, থ্যাংক ইউ। তখন ফোনের ওপার থেকে বিন্দি বলছে সরি সূর্য। সেই সময় সূর্য বলছে সরি কিন্তু কেন? তুমি তো মূর্তি একদম সময় মতো পাঠিয়ে দিয়েছো। হ্যাঁ যতক্ষণ মূর্তি এসেছিল না একটু টেনশনে ছিলাম, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল তুমি যেটা জোগাড় করবে সেটা জোগাড় হবে না, ইম্পসিবল। সেই সময় বিন্দি বলছে জোগাড় করা ফেল হয়ে গেছে, এটা বলার জন্যই তো তোকে কল করেছি আমি। সূর্য তুই যেমন মূর্তি চাইছিলিস না তেমনটা পাইনি আমি। সেই সময় সূর্য বলছে কি? তখন বিন্দি বলছে হ্যাঁ। তখন সূর্য বলছে মানে তার মানে এই মূর্তি তুমি পাঠাওনি? সেই সময় বিন্দি বলছে আরে মূর্তি পাইনি তাহলে ওখানে পাঠাবো কিভাবে? তখন সূর্য বলছে আচ্ছা ঠিক আছে। এই বলে ফোন রেখে দেয়। এরপর সূর্য বলতে লাগে যদি এই মূর্তি বিন্দি না পাঠায় এই মূর্তি এখানে কিভাবে এলো? কোথাও কোনো গড়বড় হচ্ছে না তো? এরপর সূর্য বাড়ির ভেতরে যায়। এদিকে ঈশা চারিদিকে ফুসি দিয়ে দেখতে লাগে আর বলছে এর আগে কেউ আমাকে মূর্তি ভেবে উঠায় আর সবাই জেনে যায় যে আমি মূর্তি না। ঈশা আমাকে তাড়াতাড়ি ওই জায়গায় খুঁজতে হবে যেখানে মূর্তি রাখা হবে। এরপর ঈশা একটা জায়গা দেখে বলছে 4 কদম। ঈশা শুধু 4 কদম। তখনই ঈশা লুকিয়ে মূর্তি রাখার জায়গা যেতে যায়। পায়ের শব্দ পেয়ে তখন ঈশা থমকে দাঁড়িয়ে পড়ে। তখনই সূর্য সেখানে ঈশার কাছে এসে মনে মনে বলছে আমাকে চেক করতে হবে কেউ কোনো কিছু প্ল্যান করে এই মূর্তির ভেতরে কিছু রাখেনি তো? সেই সময় সূর্য ইলেকট্রিক যন্ত্র দিয়ে ঈশার বডি চারপাশে চেক করতে লাগে, কোনো কিছু পায় না। এরপর সূর্য বলছে আমি খামোখায় চিন্তা করেছিলাম, সব ঠিক আছে। মানতে হবে এই মূর্তি যে বানিয়েছে কি সুন্দর বানিয়েছে, কি হাতে জাদু তার। এমন মনে হচ্ছে যে এই মূর্তি এখনই কথা বলবে। তখন ঈশা মনে মনে বলছে ও তো ব্রহ্মচারী, তৈরি করা লোকদেরকে রেসপেক্ট করতে জানে। এদিকে সূর্য বলছে এই মূর্তিকে সঠিক জায়গায় রেখে দেই, তারপর সব দেখি। এই বলে ঈশাকে ধরতে যায়। তখন সূর্য থেমে গিয়ে মনে মনে বলছে আমি একলা উঠাতে পারবো না এই মূর্তি। এরপর সূর্য ডেকে বলছে অশোক, রামেশ এদিকে এসো। সেই সময় ঈশা মনে মনে বলছে কানাইজি প্লিজ থামাও ওদের, যদি ওরা আমাকে উঠায় তাহলে অনেক বড় গড়বড় হয়ে যাবে। সূর্য যদি জানে যে এটা আমি, আমাকে ও এখানে 1 মিনিটও থাকতে দেবে না। ও কখনো চাইবে না যে আমি 11,580 টাকা ইনকাম করে জেঠিমার শর্ত জিতি। আমি শর্ত হারলে ওই বাড়ি থেকে বের হতে হবে আমাকে। আমি এই বিয়ে সম্পূর্ণরূপে পালন করতে চাই, থাকতে চাই। আমাকে জেঠিমার দেওয়া ওয়াদা পালন করতে হবে। কানাইজি প্লিজ আমাকে সাহায্য করো। তখনই সূর্য দুজন লোককে বলছে এই মূর্তিকে উঠিয়ে ওখানে সেফ জায়গায় রাখো মাঝখানে, ঠিক আছে? তো বন্ধুরা ঈশা কি ধরা পড়ে যাবে কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন।